আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের টিজার ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রুসলান এবং আরেকটা হচ্ছে কিল। তা প্রথমে যদি আমরা কিলের টিজার ট্রেলারটা নিয়ে কথা বলি, যেটা গতকাল ড্রপ করা হয়েছে, একটা মারাত্মক লেভেলের ইন্ট্রিগিং টিজার। বেশি কিছু রিভিল করেনি, তবে এখানে লক্ষ্য এবং তানিয়া মানিকতলা এই দুজনের একটা প্রেম, যেখানে তানিয়া মানিকতলা মেবি লক্ষ্যের যে ক্যারেক্টার তার সম্পর্কে জানে না, বা তার চরিত্রটা কোত্থেকে বিলং করে সেটা তার জানা নেই। মেবি তাদের এই ট্রেনেই প্রথম পরিচয় হয়। এবার এই ট্রেনে কিছু আতঙ্কবাদী অ্যাট্যাক করে, তারা ট্রেনের সব উইন্ডো বন্ধ করে দেয় এবং সাধারণ মানুষকে মারতে থাকে, তার মধ্যে লক্ষ্য অন্যতম। এবার লক্ষ্য যখন এদের ওপর অ্যাট্যাক করা শুরু করে এবং এই ট্রেনটাকে তারা হাইজ্যাক করেছিল, এখানে আর্মি এই ট্রেনটায় চড়াও হবে, তারা এই সাধারণ মানুষদের রেস্কিউ করবে। তার আগেই লক্ষ্যের যে ক্যারেক্টার সে কী করছে এবং এই মানুষগুলোকে কিভাবে সে বাঁচাবে এবং এদের এগেনস্টে কীভাবে লড়বে, এই নিয়েই হচ্ছে এই ছবিটা। তবে এই টিজারটা যেরকমভাবে এগোয়, সেখানে প্লটের সেরকম কিছু বিন্দুমাত্র রিভিল না করে যেরকম অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়, যেরকম ব্রুটাল সিকোয়েন্স দেখানো হয়, যেরকম তার মধ্যে মজা আছে, যেরকম সাউন্ড ডিজাইন আছে, যেরকম কাট রয়েছে, সেটা ব্যাপক। ওই যে প্রথমে সিকোয়েন্সটা ছুরিটা একজনের চোখে ঢুকিয়ে দেবে, একজন ভারী চেহারার লোকের পিঠের মধ্যে ছুরি ঢুকিয়ে দেবে, বা ওই গ্যাস পাইপটা মুখে ঢুকিয়ে সেখান থেকে বের করে আরেকজনের মুখে চাবিটা ছুঁড়ে মারবে, ওই সিকোয়েন্সগুলো যেমন, বা একজনকে তুলে নিয়ে ওই পটের মধ্যে বসিয়ে দেবে, বা ওই শাটারটার মধ্যে যেরকমভাবে মাথাটা ঠুকবে, প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স এরকম পাওয়ারফুল এবং মেকআপ দেখবে। এখানে কারো গাল কেটে রয়েছে, সেই পোর্শনগুলো এতটা প্রপার ডিজাইন করা, ব্লাডপাথ পুরো টিজার জুড়ে রয়েছে। এবং ওই যে সিকোয়েন্সটা যে ট্রেনের ওপর থেকেও যাচ্ছে, যেরকম ওর এক্সপ্রেশন, যেরকম ওর এনার্জি, সেটা মারাত্মক লেভেলের। তো এই টিজারটা সলিড হয়েছে। বেশি কিছু তারা রিভিল করেনি, কিন্তু কোথাও একটা গিয়ে মনে হচ্ছে এই ছবিটা দেখতে হবে। হেভি লাগছে টিজারটা, মারাত্মক পাওয়ারফুল টিজার। ডায়ালগ সেরকমভাবে কিছু নেই, কিন্তু ফ্যাব অডিয়েন্স এরকম ব্লাডপাত দেখতে চায়। তো দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। আমার এই টিজার ট্রেলারটা সলিড লেগেছে, ভীষণভাবে আমি এক্সাইটেড। বলিউডে এর আগে এত ব্লাডপাত দেখিয়ে কোনো অ্যাকশন ফিল্ম আসেনি। তো এই ছবিটা দেখার বক্স অফিসে কী করতে পারে। এবং আমি চাই ছবিটার গল্পের টেমপ্লেটটাও ভালো হোক। হ্যাঁ, তারা বেশি কিছু দেখায়নি, তবে একদম ফ্ল্যাট গল্প যাতে না হয়। তবে এই ছবিটার এত প্রশংসা হয়েছে, এই ছবির অ্যাকশনের, এই ছবির পারফর্মারদের দেখার এই ছবিটা কেমন হয়। আমি এই ছবিটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড। আমরা যদি পরবর্তী ট্রেলার নিয়ে কথা বলি, যেটার নাম হচ্ছে রুসলান, মানে আয়ুষ শর্মার পরবর্তী ছবি। তো এটাকে দেখে প্রথমে নানকাডায় মানে হচ্ছে এক্কাদাম, মহেশবাবুর ছবি, সুকুমারের ছবি, ওই ছবিটার কথা মনে হলেও আজকে ট্রেলার দেখে মনে হয় না এই ছবিটা ওই ছবিটা। এখানে তার যে ক্যারেক্টার আয়ুষ শর্মার, সে ছোটোবেলা থেকে কি দেখে এসেছে এবং তার বাবা বা তার পালিত বাবা এখানে জগপতি বাবু, সে একজন অনেস্ট অফিসার, সে তাকে কিভাবে ট্রেন করছে। এখানে সে একজন রকস্টার, বাট এটা সম্পূর্ণ একটা মুখোশ। সে আসলে একজন এজেন্ট, কাদের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে। সেই যে রেস্কিউয়ার, সে আলটিমেটলি নিজের আইডেন্টিটি যদি রিভিল করে তাহলে কী হবে। এই নিয়ে একটা অ্যাকশন প্যাক ট্রেলারটা ডিসেন্ট লেগেছে আমার। আয়ুষ শর্মা আগে যা তার পারফরমেন্স ছিল তার থেকে একটু বেটার, খুব বেটার নয়। বাদবাকি তো তার একই রকম অ্যাপ্রোচ। অ্যাকশন সিকোয়েন্স দেখতে ভালো লাগে, তবে মারাত্মক স্লোমো কিছু কিছু জায়গায়। যেমন কিলের টিজার ট্রেলারটা দেখলে ভীষণ এক্সাইটিং মনে হয়, অতটা এক্সাইটেড আমি নয় এই ট্রেলারটা দেখে, বাট তাও এটা বেটার টিজারের থেকে, তার প্রিভিয়াস কাজের থেকে। এবং হতে পারে এই ছবির গল্পটা অডিয়েন্সকে ইমপ্রেস করলো। এখানে সুনীল শেট্টির কেমিও রয়েছে, তাকে ভালো লাগে, এবং যে ফিমেল প্রোটাগনিস্ট মানে যে লিড অ্যাক্ট্রেস, তাকে ভালো লাগে না। এখানে ভিলেনকে সেরকম স্পেস দেওয়া হয় না। তো অনেকগুলো জিনিস আছে যেগুলো ডিপেন্ড করছে ছবিটা যখন দেখবো সেটা কেমন হয়, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। সেটা ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। এবং সবথেকে বড় যেটা সমস্যা, দেখো কিলের টিজারটা তো ইন্ট্রিগিং, আমি তুলনা করছি না, ওটায় ডায়ালগস না থাকলে ওর যা প্রেজেন্টেশন, সাউন্ডের যেরকম কাজ, যেরকম প্রত্যেকটা বিটে বিটে কাট পড়েছে, ওই ট্রেনের সিকোয়েন্সগুলোকে যেরকমভাবে ব্যবহার করেছে, এবং এরকম ক্যামেরার কাজ, ঠিক আছে, এরকমভাবে ফাস্ট ক্যামেরা মুভ হচ্ছে, প্রত্যেকটা বিটে বিটে এইখান থেকে ক্যামেরা শেক হচ্ছে, ওখানে পাট করে সেটা ধরে নিচ্ছে, সেটা খুব জাগলারিভাবে সাজানো, মজা লাগে। কিন্তু একইভাবে রুসলানের ট্রেলারে তুমি কোনো প্রপার ব্যাপক ডায়ালগ শুনতে পাচ্ছ না, ইমোশনাল কোনো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ না, সেখানে পারফর্মারদের ব্যাপক পারফরমেন্স থাকবে এর কোনো হিন্ট পাচ্ছ না। এবং এরকম ধরনের মাস আপিল থাকা ছবিতে পার্টিকুলার একটা জায়গা লাগে যেটা অডিয়েন্সকে না খুব গুজবাম্পস দেয়, বা এমন একটা ডায়ালগ যেটা হেভি ওয়ার্ক করে। এরকম কিছু নেই রুসলানের ট্রেলারে, বাট ট্রেলারটা খারাপ নয়। তবে বিষয়টা হচ্ছে এখন অডিয়েন্সের কাছে এত অ্যাকশন ফিল্মের অপশন রয়েছে, যদি প্লট লেভেলে খুব
ডেভেলপ কিছু না থাকে, যদি প্লট লেভেলে সেটার মধ্যে খুব প্রগাঢ় জিনিসপত্র না থাকে, তাহলে অডিয়েন্স কিন্তু ইন্টারেস্ট পায় না দেখার। আয়ুষ শর্মাকে এই ছবিটা হিট দিতে পারে, আমার এই ট্রেলারটা ডিসেন্ট লেগেছে, তবে কিলের টিজার ট্রেলারটা ব্যাপক লেগেছে। আমি দুটোরই লিঙ্ক ডেসক্রিপশনে দেবো, তোমরা না দেখে থাকলে অবশ্যই চেক আউট করো। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।